প্রণাম মহারাজ। জয় ভগবান। জয় ভগবান। একজন বেদান্ত অনুরাগী ভদ্রমহিলা একটি প্রশ্ন করেছেন। তার নাম হলো পিয়ালি বোস। তিনি প্রশ্ন করেছেন, সংসারের ভারে জর্জরিত, তাই আশ্রমে যাবার সময় বার করতে পারি না, উপায় কি? আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। পিয়ালি বোসকে ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করেছেন এটা অনেকেরই প্রশ্ন। কিছু কথা বলবো, আপনি কিছু মনে নেবেন না, কারণ আপনার এই প্রশ্নের মাধ্যম দিয়ে অনেকেরই এটা এই ধরনের কোশ্চেন আমরা প্রায় পেয়ে থাকি। কাউকে যদি বলি আসুন আশ্রমে আসুন, তখন সে এই ধরনেরই কথা বলে। বড় সমস্যা, বড় চাপ, নানান ধরনের ঝামেলা, এবং এটাও বলে আপনারা মহারাজ সংসার তো ছেড়ে দিয়েছেন, ভালো করেছেন, সংসার ব্যাপারটা আপনারা বুঝবেন না, মানে একটা বিশাল বড় সংসারের দায়িত্ব নির্বাহ করছেন আপনি। তো শুরুতেই বলছি, আপনারই যে কথাটির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। একটা লুকিয়ে আছে আসক্তি, আর একটা লুকিয়ে আছে অজুহাত, তারপরে আপনি যে অক্ষমতা প্রকাশ করছেন তার সেটাকে আপনি জাস্টিফাই করতে চাইছেন, সেটাও লুকিয়ে আছে। আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলতেন, সংসারী মানুষ এবং মহাপুরুষের মধ্যে কি পার্থক্য। উনি ছোট্ট কথা একটা বলছেন, সাধারণ মানুষের 3টি হাত, মহাপুরুষের 2টো হাত। 3টে হাত শুনে আমরা যখন কথাটা বলা হয় 3টে হাত যখন বলছে, তখন নিজে নিজে খুঁজতে শুরু করছি 3টে হাত কোথায়, আমরা তো 2টো হাত। তো উনি বললেন যে এই হাত খুঁজে পাবে না, এই হাতটা সূক্ষ্ম, যেটা হচ্ছে অজুহাত। এটা আমি বললাম অজুহাত। আপনার আসার ইচ্ছে আছে কিন্তু খুব কম। সংসারের মধ্যে আসক্তিটা আপনার কাছে প্রবল। আপনার উপায় কি? যদি আপনি সত্যি সত্যি যদি চান, তাহলে কিন্তু রাস্তা বেরোবে। যদি সত্যি যদি আপনার ডিজায়ার থাকে, না আমি সময় নষ্ট করছি, আমি আরো অনেক কিছু আমি পেতে পারতাম, আমি কেন সময় বৃথা নষ্ট করছি, বৃথা সময় নষ্ট করছি, এই ধরনের যদি ভাবনা যদি আপনার মধ্যে এসে থাকে, তাহলে একটা রাস্তা আছে। তাহলে রাস্তাটা কি? আপনি যদি একান্তই আপনার সময় বের করতে পারছেন না, আপনি তাহলে বাড়িতে বসেও তো আপনি বই পড়তে পারেন, সেটাও সাধুসঙ্গ। কিন্তু বাড়িতে বসেও আপনি জব করতে পারেন। হ্যাঁ, সাধুসঙ্গের একটা সৎসঙ্গের স্পিরিচুয়াল মাহলে একটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ কি, আপনার মনটাকে আলাদা করে নিশ্চিন্ত, মানে আলাদা করে শান্ত করার জন্য চেষ্টা করতে হবে না। আধ্যাত্মিক আলোচনা আপনাকে অ্যাবজর্ব করে রাখে, মনটাকে শান্ত করে রাখে। এটা একটা ক্ষমতা আধ্যাত্মিক পরিবেশে। তো যেটা আপনি চেষ্টা করে করতেন, এটা নিজের থেকে, মানে এই ডিসকাশনের মাধ্যমে এটা আপনার চেষ্টা ছাড়াও এটা আপনার হচ্ছে, সেটার বিরাট লাভ। কিন্তু যেহেতু আপনি কিছু যুক্তি খাড়া করছেন এবং আপনি এটাকে জাস্টিফাই করছেন, বলা হয় একটা কথা, আপনি যদি আসার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আসার পক্ষে অনেক যুক্তি আপনি খাড়া করবেন। আপনার যদি না আসার ইচ্ছা থাকে, সেটারও সপক্ষে অনেক যুক্তি খাড়া করবে। দুই পক্ষেরই কিন্তু যুক্তি। আসার ক্ষেত্র যারা আসতে চাইবে তারা বলবে, না এই বয়সে তো আমাদের একটু এইসব নিয়ে ভাবার দরকার, অনেক তো সংসার করেছি এই বয়সে, এটা যুক্তি হবে। আবার যারা আসার ইচ্ছে নেই, তারা বলবে, না এখন কি, আরে বিয়ে হোক, ছেলে মেয়ে আরো প্রতিষ্ঠিত হোক, এরা বড় হোক,
ওদের বিয়েটা হোক, তারপরে হবে, তারপরে যাব, সে ধরনের ব্যাপার থাকে। রিসেন্টলি একটা প্রসঙ্গ উল্লেখ করছি, একজন শাশুড়ি মা তার বৌমা আমাদের সেন্টারে আসা শুরু করেছিল। দু একদিন আসার পরে বৌমা আসে না। বৌমাকে আরেকজন যে ভদ্রমহিলা তাকে নিয়ে আসলো, তাকে সে জিজ্ঞেস করেছে, তুমি আসছো না কেন? না গো, আমার শাশুড়ি মা পছন্দ করে না। শাশুড়ি মা বলছে, আগে কর্তব্য করো, সংসারের দায়িত্ব আছে, অনেক সময় আছে, তখন তুমি সৎসঙ্গে যেও, এখন ছেলে মেয়েকে দেখো। আমাকে সেটা ডিসকাশনের মাধ্যমে কথাটি বলে যে এই ধরনের উনি আসতেন, উনি তো এখন আসেন না, ওনার শাশুড়ি মা এই ধরনের কথা বলেছে। তখন আমি বললাম, তাহলে শাশুড়ি মা তার বয়স হয়েছে, শাশুড়ি মার ছেলে তো সব এস্টাবলিশড হয়ে গেছে, শাশুড়ি মা তো আসতে পারে। এটা তুমি বলবে ওনাকে যে তোমার এটা যে শাশুড়ি মা যুক্তি দিয়েছে, সংসারে ক্ল্যাশ তৈরি করার ব্যাপার না, সত্যটাকে তুলে ধরার। শাশুড়ি মা যে যুক্তি দিয়েছে তোমাকে যে এখন যাওয়ার দরকার নেই, ছেলে মেয়েকে দেখো, ছেলে মেয়ে বড় হোক তারপরে যাবে, বিয়েটা হোক তারপরে যাবে, শাশুড়ি মা তো যেতে পারবে। শাশুড়ি মা তো ওই সময়টা তো চলে আসছে এবং ক্রস করে চলছে, শাশুড়ি মা যাচ্ছে না কেন? ওই যে মন যাদের তৈরি হয়নি তারা যাবে না। এই মন তৈরি করার জন্য কি করতে হবে? আপনাকে একটু চেষ্টা করতেই হবে। কেননা আপনি চেষ্টা যখন করবেন না, তখন আপনার এই চেষ্টার সপক্ষে অনেক যুক্তি আসবে, অনেক কথা আসবে। তখন মনে মনে তৈরি হবে, না আমার যেতে দেওয়া দরকার, আমি তো 1 ঘন্টা তো বার করতে পারি। আপনার পাশে যে আশ্রমটি আছে বা মন্দির আছে, যান আপনি। সংসারের চাপ সব সংসারেই একই, কম বেশি সবারই চাপ থাকে, আমাদের কি নেই? আপনারা বলতে পারেন যে আপনারা সন্ন্যাসী হয়ে গেছে, আমাদের কি চাপ? না, চাপ আরো বড় চাপ, অনেককে নিয়ে চলতে হয়। তা আমরা আমাদের সাইডটাকেই বেশি বড় করে দেখি। ব্যাপারটা হচ্ছে, আমার কি সত্যি সত্যি চাওয়া আছে? যদি আমার যে চাওয়া থাকে তাহলে রাস্তাও হবে। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি আমার রাস্তা থাকে তাহলে, যদি আমার ইচ্ছা থাকে, রাস্তা হবে। তো আপনার সংসারের আপনি যেটা যুক্তি দেখিয়েছেন, আপনি একটু নিজেকে আত্মবিশ্লেষণ করুন, সত্যি কি সংসার কি আপনাকে আটকাচ্ছে? সংসার যদি আটকাতো তাহলে সংসার চেতন হয়ে গেল। আপনি চেতন, সংসার জড়। আপনাকে কিভাবে সংসার আটকায়? মানে আপনি আটকাতে চাইছেন বলে সংসার আটকাচ্ছে। গাছ কি আপনাকে আটকাতে পারে? আপনি গাছকে জড়িয়েছেন, তাই জন্য তো গাছ আপনাকে ধরে ফেলছে। আপনি ছেড়ে দিন, দেখুন গাছ ধরছে না। তো ক্রাইসিস, সমস্যা, আমি প্রায় 2 সপ্তাহ হবে একটা শর্ট বানিয়েছিলাম, সমস্যা আছে বলে তো এই পথে আসতে হবে। আপনার সংসারের সমস্যা শেষ করে আপনি আসবেন, হবে না। আমার শারীরিক সমস্যা আছে বলে আমি ডক্টরের কাছে যাব, তেমনি আমার মনের সমস্যা, এই যে কথাটা কিন্তু মনের সমস্যা, যে আপনার ভিতরে অনেক কিছু আসক্তি, অনেক না আসার, আপনার ওদিকে বেশি ইনক্লাইনেশন, আপনার ভিতরে প্রবল চাওয়া নেই। আমি জাস্ট বলছি, এটা অ্যানালাইসিস করছি আপনাকে, আপনার কোশ্চেন ধরে, শুধু আপনাকে বলা না, সবাইকে, ইনক্লুডিং মি। কারণ আমরা সবসময় মন তো অজুহাত দিতে 3 নম্বর হাত, এটা আমার গুরু মহারাজ বলতেন, 3 নম্বর হাতটা সবসময় উঠাতে অভ্যস্ত। সেই জিনিসটাকে একটু বুঝতে হবে। তো ওই আপনাকে সংসার নিশ্চয়ই দায়িত্ব। আর এটা দেখবেন, সংসার যে দায়িত্ব, এটা আমি আরেকটা কথা বলছি, স্পিরিচুয়াল পথে আসলে কি হবে, সংসারে যে আপনার চাপ, যদি ধরে নিলাম আপনার সংসারে জেনুইন চাপ, ওই চাপটাও কিন্তু কমে যাবে। একটা প্রকৃষ্ট উদাহরণ দিই, রামকৃষ্ণদেবের উদাহরণ। ঠাকুর বলছেন, যখন বিবাহিত মহিলা অন্তঃসত্ত্বা হয়, তখন শাশুড়ি মা তার কাজটা কমিয়ে দেয়। যত অ্যাডভান্স হয়, শাশুড়ি মা আরো কমিয়ে দেয়।
আরও যত অ্যাডভান্স হবে শাশুড়ি মা একদম বলবে এখন তুমি কিছু কাজ করবে না, তুমি শুধুমাত্র নিজের স্নান নিত্যক্রিয়াটা করো, বাস তুমি বসো। আর যখন ডেলিভারি হবে তখন শাশুড়ি মা তো এগিয়ে দেয়, তার যতখানি তার যেসবগুলো কাজ শাশুড়ি মা নিজে এসে এগিয়ে দিচ্ছে, হেল্প করছে, কেন এখন বাচ্চা হয়েছে, মা হয়েছে। এই শাশুড়ি মা হচ্ছে প্রকৃতি, আমরা হচ্ছে এই যে মহিলা যেটি বললো সেটা হচ্ছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের ভেতরে ঈশ্বরের চিন্তাটা একটা ভিতরে গর্ভে ধারণ করেছে, আমাদের মনের মধ্যে ধারণ করেছে। এটাকে আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে, মানে এটাকে বাড়াতে হবে, এটাকে নার্সিং করতে হবে, এই চিন্তাটাকে আরও বাড়াতে হবে, আরও প্রবল ইচ্ছা। যখন প্রবল ইচ্ছা আসবে তখন দেখবেন শাশুড়ি মানে প্রকৃতি, প্রকৃতি আপনাকে আস্তে আস্তে কাজ কমিয়ে দিবে। এটা আমার কথা না, ঠাকুরের কথা। আমাদের কথা ভুল হতে পারে, ঠাকুরের কথা ভাবতে। তো আপনি যতই অ্যাডভান্স হবেন ঠাকুর আপনাকে টাচ একদম বন্ধ করে দেবে, কেন আপনি ঈশ্বরের ভাবটা বাইরে একদম প্রস্ফুটিত করতে চলছে, মানে ঈশ্বরীয় অনুভূতি আপনার জীবনে নামা শুরু করেছে, বা আস্তে আস্তে জিনিসটা প্রকাশ হতে শুরু করেছে। তখন প্রকৃতি একদমই আস্তে আস্তে কমিয়ে দেয়। তো এটা যদি আপনার জেনুইন সমস্যা যদি থাকে, সত্যি সত্যি খুবই একদম আটকে আছেন, তাহলে কিন্তু এই ভাবনাটাকে আরো জোরালো করে ধরতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে জিনিসটা কমে আসবে দেখবেন। আশা করি আপনি কিছুটা হলে আপনি উত্তর পেয়েছেন। আর আপনার এই প্রশ্নের মাধ্যম দিয়ে আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের মাধ্যম দিয়ে অনেকে এটা আমাদের করে থাকে, এটা খুবই কমন কোশ্চেন। আপনার এই প্রশ্নের মাধ্যম দিয়ে অনেকেই উত্তর পেয়েছেন। ঠিক আছে, মনে কিছু নেবেন না, ভালো থাকবেন, প্রণাম।